আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, চাটগা টিভির নিয়মিত আয়োজন ঈমানের আলো ইসলামিক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জানি আলম নিজামী। প্রিয় দর্শক শ্রোতা, চাটগা টিভির স্টুডিওতে অতিথি হিসাবে আমাদের উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, আরবি প্রভাষক, চট্টগ্রাম নাসারিয়া কামিল মাদ্রাসা, পাহাড়তলী, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহে মুহররমুল হারাম শরীফের বরকতময় ফজিলতময় এই অনুষ্ঠানে, ঈমানের আলো অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করব, কথা বলবো এজিদকে রহমতুল্লাহি আলাইহি বলা যাবে কিনা, এই বিষয়ে উলামায়ে কেরামের মতামত কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থাপক, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং এটা বর্তমান সময়ে এই বিষয়ে পরিষ্কার একটা ধারণার দরকারও আছে। তো এই বিষয়টাকে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বা রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কিনা, এই বিষয়ে আপনাকে উত্তর দিতে গিয়ে সর্বপ্রথমে কোরআনে পাকে একটা আয়াত আপনাদের সকলের সামনে পেশ করা জরুরি বলে মনে করছি। কোরআনে মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই আয়াতটা সূরা আল বাইয়িনার মধ্যে রয়েছে, পবিত্র কোরআনের 30তম পারায় সূরা আল বাইয়িনা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার করে দিয়েছেন কাকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে। আমরা আল্লাহর ভাষা থেকেই শিখি, জানি। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, শুরু থেকে বিষয়টা খেয়াল রাখতে হবে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম পরায়ণ ছিল, নেক কাজ করেছিল, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ তাআলা সর্বপ্রথমে তাদের একটা আপনার চিহ্ন দিচ্ছেন যে এরা কারা। এরা হচ্ছে খায়রুল বারিয়া, বারিয়ার মধ্যে সবচেয়ে উত্তম, সৃষ্টি জগতে সবচেয়ে উত্তম যারা নেক কাজ করে এবং এর আগে ঈমান আনে। এরপর আল্লাহ বলছেন তাদের কি প্রতিদান আমার কাছে রয়েছে। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তাদের জন্য আমি রেখেছি যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে এবং তারা সেখানে খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে থাকবে। এরপর আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। এখানে আপনার প্রশ্নের উত্তরটি এই জায়গায় যে আল্লাহ কাদেরকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে এটা আল্লাহ বলে দিচ্ছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট। অতএব এখানে উপরে বিষয়ের উত্তর দেওয়া আছে যে যারা সৎকর্ম পরায়ণ এবং ঈমান এনেছে এবং এর উপরে তারা ইন্তেকাল করেছে, এটার উপরে তারা ইন্তেকাল করেছে। এরপর এই আয়াতের সাথে আমরা একটা হাদিস এইভাবে আনতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নাল আবদা লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাতি হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন ফাসাবাকা আলাইহিল কিতাবু ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা অথবা ফায়ুদখালুহা, দুইটা riwayat রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় কোনো ব্যক্তি তার ছোট কাল থেকে, যখন থেকে তার বয়স সন্ধিক্ষণ হয়, তখন থেকে সে জান্নাতের আমলগুলো করতে থাকে, অর্থাৎ জান্নাতে যেতে পারবে এমন সব আমল করতে থাকে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অন্যান্য কাজ করে, খেদমতে খাল করে, তাহফিজে দ্বীন করে, বিভিন্ন রকমের কাজ করে, যেগুলো সবগুলো আল্লাহর সন্তুষ্টিমূলক। কিন্তু দুনিয়া থেকে তার জীবন সায়ান্নে, জীবন চলে যাওয়ার সময় এসে এমন এক কাজ করলো যে কাজটা দ্বারায় তার উপরে জাহান্নাম অবধারিত বা লাজেম হয়ে গেল। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হয়। এখানে উল্লেখ রয়েছে হাদিসে যে ফাসাবাকা আলাইহিল কিতাব, আল্লাহ তাআলা তার মাতৃগর্ভে তার জন্য একটা কিতাব লিখেছিলেন যে সে কি করবে, তার কাজ কি হবে, তার বয়স কতটুকু হবে, তার রিজিক কি হবে ইত্যাদি লিখছেন। এটা কিতাব। কিন্তু আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে সেই কিতাব পরিবর্তনও হতে পারে। তো শেষে এমন এক কাজ করলো যে কাজের দ্বারা তার জাহান্নাম অবতারিত হয়ে গেল, সেটার উপর তার ইন্তেকাল হলো, মৃত্যু হলো। এছাড়াও
অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে হাদিসটা হযরত ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়া আল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রাওয়ায়াতিন লি আহলি বাইতি মুহাম্মাদিন, রাসূল পাকের নাম নিয়ে দাখালান না। যারা 100 রাকাত নামাজ 100 পড়ে রাকাত নামাজ রাখে, যেটা বলে আর কি, বলেন রাদিয়াল্লাহু তাআলা বলে এজিদের দোষ ছিল না, এজিদ ভালো, হ্যাঁ, হোসাইনের হত্যার সাথে তার কোনো সম্পর্ক সম্পৃক্ততা ছিল না, ছিল না, তাকে বাঁচাতে চায়, বাঁচাতে চায়। বাঁচাতে চায়। এই হাদিসটাই সেটা স্পষ্ট করে দিয়েছে। স্পষ্ট করে দিচ্ছে, এবং এটা আইন ল হিসেবে কাজ করতেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন ব্যক্তি যদি নিজেকে রুকনে ইয়ামানি এবং আপনার এই মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড় করি সব সময়, অর্থাৎ তার বাকি জীবন, সারা জীবন সে নামাজ পড়তে থাকে, রোজা রাখতে থাকে, দান সদকা করে, খায়রাত করে, নেক কাজ করে, ভালো আমল করে, কিন্তু তার একটাই দোষ, সেটা হলো সে ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইত রাসূলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে তার দুশমনি, এটা সহ নিয়ে গেছে। মহেশখালী নিউ মার্কেটে সাফ কবলায় রেডি দোকানের মেলা, বিশেষ ছাড়ে নিচ তলায় 18 লাখ টাকায় দোকান। গোরখকাটা লামার বাজারে আধুনিক শপিং মল মহেশখালী নিউ মার্কেট। এখনই রেডি দোকান কিনে ব্যবসা শুরু করুন। অর্থাৎ আপনি এই কাঁধের কথা যদি চিন্তা করেন, এক পাশে আল্লাহ তাআলা লেখার জন্য একজন ফেরেশতা রেখেছেন, ডান দিকে যার নাম, তার নাম হচ্ছে আপনার কিরামান কাতিবিন যাকে বলা হয়, দুই দিকে দুইজন রয়েছে, একজন নেক লেখেন আর একজন বদ লেখেন। হ্যাঁ, এইভাবে একজনের নেক লিখতেছেন, একজন তো উনি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কেউ লিখতেছেন, তো ওটা লেখা হচ্ছে, কিন্তু আরেক পাশে রয়েছে যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে তার দুশমনি, এটাও এখানে আছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুওয়াজানা করবেন, এটা মিজানে দিয়ে পাল্লায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার ওই সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যা রয়েছে, তা আমার আহলে বাইতের সাথে দুশমনি, এরকম একটা বদ আমলের কারণে সবগুলো জায়া হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এবং সর্বশেষে তার পরিণতি দাখাল না, সে বেহেশতে যাওয়ার জায়গায় বজায় সে জাহান্নামে যাবে। জাহান্নামে। তো এই ক্ষেত্রে যদি আমরা ইয়াজিদের কারনামাকে সামনে রাখি, বিশেষ করে আপনার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎবাণীমূলক যে হাদিসগুলো রয়েছে, তোর মধ্যে হুজুর সাল্লাম এটা নাম সহ, এই লোকের নাম সহ আইডেন্টিফাই করে দিয়ে গেছেন বলে হাদিস পাওয়া যায়। যেমন একটা হাদিস আপনিও আমার সাথে অনেক সময় আমরা আপনাকে দেখেছি, আপনি পড়েছেন, খতমে বুখারীর মধ্যে দেখা যায়, আমরা একসাথে পড়ি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মান ইউবাদদালু সুন্নতি রাজুলুম বিন বনি উমাইয়াতা, সর্বপ্রথমে আমার এই সুন্নতকে তাবদীল করবে, পরিবর্তন করবে এমন লোক যে বনি উমাইয়ার একজন লোক হবে। এই হাদিসটাকে তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে হাদিস আবার আসছে, ইমাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা গিফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, ইমাম ইবনে আসাকিরের riwayate আসছে যে ইউকালু লাহু ইয়াজিদ, এই হাদিসের সর্বশেষে রয়েছে ইউকালু লাহু ইয়াজিদ, এমন লোক যে লোকের নাম ডাকা হয় ইয়াজিদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাম সহ পরিষ্কার করে দিয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে আবার বর্তমান সময়ে আমাদের কেন সন্দেহ থাকবে, বা কেন এই বিষয়ে আমরা এখন আসি বাদানুবাদ করব যে এই লোক কি বেহেশতি না দোজখী, জাহান্নামী না? জাহান্নামী বেহেশতি বিষয় নয়, তার এই দুনিয়া থেকে যাওয়ার সময় যে কারনামা, যে কর্ম, সেই কর্মের ভিত্তিতে আমরা কথা বলবো। সর্বশেষ যে কাজগুলো করছে, যে সম্বন্ধে সর্বপ্রথমে কাজ করছে, মানে তার এই বাজে কাজগুলোর মধ্যে যে ইমাম নির্বাচন করেছেন, যেমন হযরত ইমাম ওয়াকিদি, হযরত ইমাম যাহাবি, হযরত ইমাম তাবারি, ইনারা বলেছেন যে প্রথমে সে কাজ করছে মদিনাবাসীকে সে মারাত্মকভাবে কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আখাফা আহলাল মদিনাতি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়ান নাস ওয়াল মালায়েকাতি আজমাইন। তো লানাত, আজকে প্রশ্ন উঠতেছে তাকে লানত করা যাবে কিনা? লানত তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গেছে, লানত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে গেছেন। ফাআলাইহি লানাতুল্লাহি ওয়ান নাস ওয়াল মালায়েকাতি আজমাইন, নিজের মুখ দিয়ে না বললো, লানত আল্লাহর পক্ষ থেকে পড়তেছে এটা বলতেছেন, অন্যান্য মানুষের পক্ষ থেকে বলছে, পশু পাখির লানত পড়তেছে এটা বলতেছেন। তো সে তো প্রায় 100-এর উপরে, শত শত সাহাবা সে হত্যা করছে, হাজার তাবেঈ সে হত্যা করছে, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিবকে সে বেঁধে রাখছে, তারপর মদিনাবাসীকে 3 দিন মদিনাকে হালাল করে দিয়েছে তার সৈন্য সামন্তের জন্য, যে মদিনার মধ্যে যা মনে চায় তোমরা তা করো, এবং সে মদিনার রাসূল পাকের আশেপাশের সেই সতী সাবিত্রী নারীদেরকে সে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করতেও মনে চাচ্ছে না, সে তাদেরকে তার ইজ্জত নষ্ট করেছে। এরপরে সে কি করেছে? এরপরে সে সর্বশেষে এসে হযরত ইমাম তার আহাদের শুরুতে 4 বছর কয় মাস তার আহাদ ছিল, যুগ ছিল, তার শুরুতে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামকে তার আদেশের মাধ্যমে হত্যা করিয়েছে। এরপর সে মদিনাবাসী থেকে বায়াত নিতে গিয়ে যখন পারতেছিল না, তখন মদিনাবাসী তার বিরুদ্ধে এসে যখন দাঁড়িয়েছে, তখন সে মদিনাবাসীকে অত্যাচার করেছে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে এখন হত্যাযজ্ঞ চলছে,
নারী দর্শন চলছে, আমাদের এখানে শিশুদেরকে বলাৎকার করা হচ্ছে। এগুলো তো আমরা এজিদের দোষগুলো যদি সমাজের কাছে যদি উপস্থাপন করতে সক্ষম হতাম, এজিদকে যদি সবাই যদি খারাপ বলতো আর কর্মগুলো খারাপ বলতো, তাহলে আমার মনে হয় আমাদের সমাজের মধ্যে যে বর্তমানে যে এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, জি। শিশু দর্শন থেকে শুরু করে, এই প্রেক্ষাপটের মধ্যে আমাদের এই উত্তরণের পথ খুঁজে পাইতে। এই জন্য মারেকায়ে কারবালা আমাদের কাছে পার্থক্য করে দিয়েছে যে হোসাইন ইসলাম কোনটা, ইয়েজিদ ইসলাম কোনটা। সে কি চেয়েছিল? সে চেয়েছিল হযরত ইমামের সাথে সোলাহ, ইমাম হোসাইনের সাথে সোলাহ। যে ধর্মীয় ব্যাপারে আপনি কথা বলেন, নামাজ রাকাত কয়টা, রুকু কয়টা, সিজদা কয়টা, তারপর আপনার রোজা কেমনে রাখে, এগুলো আপনি বলেন, পুরা বাকি আদার্স আমি দেখব। এই বিষয়ে আমরা চুক্তি করি। হযরত ইমাম হোসেন তার সাথে বলছে সেভাবে যদি হয় তাহলে তো আমার নানার ধর্ম ভুল লুণ্ঠিত হয়ে যাবে, এর সাথে মিশে যাবে। এইটা প্রতিবাদ করে তারপর খাঁটি ইসলাম যেটা, সেটা উনি মারেকায়ে কারবালার মাধ্যমে জাতির সামনে এনে দিয়েছেন। হুজুরকে চাঁদগা টিভির পক্ষ থেকে, চাঁদগা টিভির পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এবং আমাদের চাঁদগা টিভির নিয়মিত আয়োজন ইমানের আলো ইসলামিক অনুষ্ঠান যারা দেখছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।